পড়া বন্ধ করে দিল টে। বই বন্ধ করে পড়ার টেবিল থেকে উঠে নিচে নেমে আসলো। দেখলো তার মা ইয়ঞ্জন বেগম ফোনে কথা বলছে। সে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? তুমি তো জানো কালকে আমার কোচিং এ টেস্ট এক্সাম আছে, তাহলে চালাচ্ছ কেন বলো তো? আরে তোর খালামণি ফোন দিয়েছে, এদিকে আয় কথা বল, তোকে চাচ্ছে মা। মায়ের কথা শুনে টের চোখ চকচকিয়ে উঠলো। সে দ্রুত এসে ইয়ঞ্জন বেগমের হাত থেকে ফোন নিয়ে বলল, তুমি আগে বলবা না মামনি ফোন দিয়েছে? বলে টে নিজের খালামণি কিম সিওক জিনের সাথে কথা বলতে বলতে নিজের রুমে চলে গেল। তাহলে বল মা, কেমন আছিস? ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আর বলিস না, কি যে ভালো থাকবো, ছেলে তো বড় হয়নি, হয়েছে আগুন। কেন মামনি, জঙ্কুক ভাই আবার কি অঘটন ঘটালো? কি আবার? ওই মেয়ের থেকে তো ছাড়াতেই পারছি না ছেলেকে। তুমি জঙ্কুক ভাই আর আয়ু আপুর রিলেশন মেনে নিচ্ছ না কেন? মেনে নিলেই তো সবকিছু ঠিক হয়ে যায়, তাই না? এর এমন কথা শুনে জিন কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। তারপর আবার বিষণ্ণ স্বরে বলে উঠলো, আমি বেঁচে থাকতে ওই মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে না। যদি ছেলে বউ হিসেবে কখনো কাউকে আমার জঙ্কুকের বউ করে আনি, তাহলে সেটা তুই হবি। তাহলে অন্য কোনো মেয়ে এই বাড়ির চৌকাটে আমার বৌমা হিসেবে পা রাখবে না। জিনের কথা শুনে তে কিছুক্ষণ চুপ থাকলো। কিছু না বলে ফোনটা ঠাস করে কেটে দিল। তার চোখ জলে লকলকিয়ে উঠলো। চোখের কার্নিশ বেয়ে টপ টপ করে নোনা জল বইতে শুরু করলো। চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে ফেললো টে। কিম তাইয়ং টে, বয়স বর্তমানে 14। বর্তমানে সে 8ম শ্রেণীর ছাত্রী। সে নিজের বুঝ শক্তি হওয়ার পর থেকেই শুনে আসছে যে তার বিয়ে নাকি তার খালাতো ভাই জিয়ন জঙ্কুকের সাথে ঠিক হয়ে আছে। ছোট থেকে এই কথা শুনতে শুনতেই বড় হয়েছে টে। তাই নিজের ক্ষুদ্র মনে জঙ্কুকের প্রতি এক আলাদা অনুভূতি বা প্রণয় কাজ করা শুরু করেছে তার। কিশোরী বয়সে বর্তমানে যেটা সম্পূর্ণ আবেগে ভাসমান। কিন্তু জঙ্কুক সে তো টেকে সহ্যই করতে পারে না। সে তো ভালোবাসে নিজের চাচাতো বোন আয়ুকে, এবং কি তার রিলেশনেও আছে। কিন্তু জঙ্কুকের মা কিম সিওক জিন তা মেনে নিতে চাচ্ছেন না, যেটা নিয়ে বর্তমানে বিশাল ঝামেলা হচ্ছে তাদের বাড়িতে। জিয়ন জঙ্কুক বয়স 22 বছর। জঙ্কুক ঢাকাতে পড়াশোনা করছে। জঙ্কুক প্রচন্ড রকচটা আর ঘাড়তেরা স্বভাবের মানুষ। কথাগুলো ভাবতে ভাবতে তে চোখ বন্ধ করে একটু জোরে শ্বাস ছাড়লো। যদিও তার ছোট্ট মাথাতে এত কিছু আসা যায় না। কেটে গেল বেশ কিছুদিন। সামনে টের জিএসসি পরীক্ষা, তাই টের পড়ার ধুম পড়ে গেছে। বলতে গেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে টে। পড়ার টেবিল থেকে তাকে ওঠানোই যাচ্ছে না। রাত বাজে প্রায় 1:30। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তার পাশাপাশি এই বর্ষণে মাঝে মাঝে মেঘের ঘর্ষণে আকাশও গর্জে উঠছে। তে চুপচাপ নিজের পড়ার টেবিলে পড়ছে। টেবিলের পাশেই খোলা জানলা থেকে ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করে রুমটাকে ঠান্ডা করে তুলছে। ঠান্ডা হাওয়ায় বিছানার চাদর সহ টের খোলা লম্বা চুলগুলো দোল খাচ্ছে। হঠাৎ টেবিলের উপর রাখা বাটন ফোনটি বাজতে শুরু করলো। হ্যাঁ, টেকে আপাতত বাটন ফোনে কিনে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসএসসি পাস করলে অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া হবে বলে বলা হয়েছে। ফোন স্ক্রিনের দিকে তাকাতেই টের গা শিরশির করে উঠলো। ফোনের স্ক্রিনে স্পষ্ট জঙ্কুকের নাম ভাসছে। লোকটির নাম্বারটা যে সেভ করে রেখেছিল সে পর্যন্তই, এর থেকে বেশি কিছু না। তবে কখনো এই নাম্বার থেকে একটি কলও আসেনি টের কাছে। তাই হঠাৎ করে এই নাম্বার থেকে কল পেয়ে টে যেন বিষম খেলো। কয়েক সেকেন্ড থ খেয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল শুধু। তারপর দ্রুত ফোন উঠিয়ে কানে ধরলো। ওপাশ থেকে এক পুরুষশালী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। জঙ্কুকের গলার আওয়াজ শুনে টের শরীর রীতিমতো কাঁপাকাঁপি করতে শুরু করলো। তবুও মনে সাহস জুগিয়ে বলল, হ্যালো ভাইয়া। বড় ভাই ব্রাদার ফোন দিলে সালাম দিতে হয়, ভুলে গেছিস? বড়দের কিভাবে সম্মান করতে হয় কিছুই তো জানিস না। কোনো আদব কায়দাই তো নাই তোর মধ্যে। জঙ্কুকের কথা শুনে পুরো থ খেয়ে গেল টে। তারপর আবার আস্তে করে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আম্মুকে দিচ্ছি, দাঁড়াও। কেন আম্মুকে দিবি? আমি তোকে ফোন দিয়েছি তোর নাম্বারে। আমাকে? কিন্তু কেন? কেন মানে কি? তোকে ফোন দেওয়া যাবে না নাকি? বারণ আছে? হ্যাঁ,
ইয়ে না না মানে এমন করে কখন বললাম? এখনো ঘুমাসনি কেন? কটা বাজে? পড়ছিলাম ভাইয়া। জঙ্কুক টের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবার বলল, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে উঠে পড়বি। এখন ঘুমিয়ে পড়, আর পড়তে হবে না এখন। আচ্ছা তাহলে রাখি। জঙ্কুক কিছু বলল না, ঠাস করে ফোন কেটে দিল। এই ফোন দেখে ভারী শ্বাস নিল, বই বন্ধ করে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু তার মাথায় আসলো না হঠাৎ জঙ্কুক কেন ফোন দিল তাকে। জঙ্কুক তো তাকে দেখতেই পারে না। কথাগুলো ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়লো। এরপর থেকে প্রায় সময় জঙ্কুক তাকে কল দিত, দু একটা কথা বলে ঠাস করে ফোন কেটে দিত। টের ব্যাপারটা আজব লাগলেও কেমন কেমন একটা ভালো লাগাও কাজ করতো তার মাঝে। স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তে স্কুল থেকে বের হয়ে আসলো। রোদেলা দগ্ধ দুপুরে লোকালয়পূর্ণ রাস্তায় স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে চুলে দুটো বেনুনি বেঁধে চুপচাপ একা বাড়ির দিকে যাচ্ছিল টে। রোদের আলোয় তার বাদামি বর্ণের চুলগুলো চকচক করছিল, দুধে আলতা গায়ের বরণ যেন আরো আকর্ষণীয় হয়ে উঠছিল। নীল রঙের স্কুল ইউনিফর্মের সাথে যে খুবই মানানসই লাগছিল। টে বরাবরের মতো খুব শান্তশিষ্ট, তবে মাথা চটে গেলে উড়নচণ্ডীও বটে। হঠাৎ সামনে গিয়ে একজন বাইক চালক এসে টের সামনে বাইক দাঁড় করালো। টে দাঁড়িয়ে গেল, এক ভ্রু উঁচু করে লোকটির দিকে তাকালো। লোকটির মাথায় ছিল হেলমেট, তাই টেও লোকটির চেহারা দেখতে পারছিল না। হঠাৎ লোকটি টের হাত ধরে ফেললো। বিস্ময়ে টের চোখ বড় বড় হয়ে গেল, ভয়ে আত্মা কেঁপে উঠল তার। টে মুচড়ি করে নিজের হাত লোকটির হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলো। কি করছেন? ছাড়ুন। কি আপনি? দেখুন, অসভ্যতম করবেন না, করলে ভালো হবে না বলে দিচ্ছি আমি। টের এমন অস্থির আচরণে লোকটি যেন আরো মজা পেল। লোকটি দ্বিগুণ শক্ত করে টের হাত চেপে ধরলো, টেকে নিজের কাছে টেনে নিল। তার জড়ানো গলায় বলল, চুপচাপ আমার পিছনে উঠে বসে শোনা। লোকটির কণ্ঠ টের কাছে কিছুটা চেনা মনে হলো, তবুও লোকটির কথা শুনে টে আরো ঘাবড়ে গেল। তার শরীর আরো অস্থির হয়ে উঠল। ইস, আমি কেন আপনার পিছনে বসবো? আপনি কে? কিডন্যাপার? কিডন্যাপ করতে চান আমায়? লোকটি টের ঠোঁটের উপর আঙুল রেখে বলল, বড্ড পাচল তুমি প্রণয়নী, চুপচাপ গাড়িতে ওঠো, না হলে এক থাপ্পড়ে তোমার মুখের মানচিত্র পাল্টে দিতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। লোকটির কথায় তে শুকনো ঢোক গেল। শুনুন, আমাকে আপনি এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। আমি কিন্তু এবার চিৎকার করে মানুষ ডাকবো। লোকটি এবার টের কথায় বিরক্ত হয়ে মাথার হেলমেটটি খুলে ফেললো। হেলমেট খুলে ফেলে বা হাত দিয়ে পুনরায় ঝাঁকড়া চুলগুলোকে সেট করতে শুরু করলো সে। এদিকে লোকটির চেহারা দেখে তে তো পুরো ভেবাচাকা খেয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে সে। জঙ্কুক ভাইয়া, মিনমিনিয়ে বলে উঠল টে। জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে টের দিকে তাকালো, তারপর চোয়াল শক্ত করে বলল, এবার তো উঠবি তাই না? কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবা জঙ্কুক ভাইয়া? আর তুমি কবে ফেরত এলে ঢাকা থেকে? মামুনি জানে এসেছো? আর বাইকই বা কিনলে কবে জঙ্কুক ভাইয়া? টের এতগুলো প্রশ্ন শুনে জঙ্কুক বিভ্রান্ত বাচক দৃষ্টিতে ভ্রু কুঁচকে টের দিকে তাকালো, তারপর ধমকের স্বরে বলে উঠল, এত কথা বলতে পারবো না, চুপচাপ গাড়িতে ওঠ। অবশেষে জঙ্কুকের ধমকে গাড়ির পিছনে উঠে বসলো টে। ছোট মানুষ, তার উপর আবার জঙ্কুকের ধমকের সামনে আর কোনো প্রশ্ন করার সাহস করলো না সে। শক্ত করে চাপকে ধর, না হলে পড়ে যাবি, আর পড়ে গেলে তার দায়ভার আমি নিব না কিন্তু। টে কিছু বলল না। জঙ্কুক পুনরায় হেলমেট পরে বাইক চালাতে শুরু করলো। বজ্রের গতিতে বাইক চালাচ্ছিল জঙ্কুক। টের তো প্রাণ চাই যাই অবস্থা। সে তো ভয়ে জঙ্কুককে আস্তে চালানোর কথা বলতেও পারছে না, এদিকে ভয় করছে প্রচন্ড। অবশেষে টে না চাইতেও জঙ্কুকের কোমর চেপে ধরে, চোখ বন্ধ করে ফেললো ভয়ে। তার হাত থরথর করে কাঁপছে। জঙ্কুক একটা বাঁকা হাসি দিল এ দেখে। প্রায় 15 মিনিট টানা বাইক চালানোর পরে টের ভয়ের অবসান ঘটিয়ে জঙ্কুক বাইক থামালো একটি রেস্টুরেন্টের সামনে। বাইক থামতেই টে চোখ খুলে ফেললো, জঙ্কুকের কোমর ছেড়ে দিল। কোথায় এনেছো আমাকে জঙ্কুক ভাইয়া?
হাওন আঙ্কেলের ভাতের হোটেলে এনেছি তোকে, ভাত খাওয়াবো। কেন, খুশি হস নাই? নাম। জঙ্কুকের কথা শুনে তে বিরক্তিকর দৃষ্টিতে চোখ পাকিয়ে জঙ্কুকের দিকে তাকালো। লোকটা মনে হয় উল্টো হয়েই পয়দা হয়েছিল আর উল্টো হয়ে জন্মাইছিল। একটা কথা সুযোগ করে ভালো করে বলতে পারে না। ঘাড় তেরা খাম্বা একটা। বাইক থেকে নেমে বিড়বিড় করে বলে উঠলো টে। জঙ্কুক বাইক পার করতে করতে বলল, কিছু বললি টে? না ভাইয়া। আমার কেন জানি মনে হলো তুই আমাকে গালি দিলি টে। এক ভ্রু উঁচু করে বলল জঙ্কুক। জঙ্কুকের কথায় তে একটি ক্যাপলা মার্কা হাসি দিয়ে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার কি এত বড় কলিজা আছে বলো তো? আমার কি পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা, হ্যাঁ? যে আমি তোমাকে গালি দেওয়ার দুঃসাহস করব? আসলে ভাবছিলাম হাওন আঙ্কেলের ভাতের হোটেলের তুমি মনে হয় রেগুলার কাস্টমার, তাই না? তাই তো নিয়ে এসেছো। যাক ভালোই, একটা বড় সড়ো ডিসকাউন্ট পাওয়া যাবে। বড্ড বেয়াদব হয়েছিস দেখছি। বাঙ্গির নাতি, বেশি বকবক না করে ভিতরে চল। জঙ্কুকের কথায় টি মুখ বাঁকালো। জঙ্কুক তার ব্যাপারটা করে সুরসুর করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। কেউ তার পিছে পিছে যাচ্ছিল। জঙ্কুক রেস্টুরেন্টের প্রাইভেট কেবিনে গিয়ে বসলো। কেউ জঙ্কুকের সামনে সিটে বসলো। ওয়েটার অর্ডার নিয়ে সেখান থেকে চলে গেল। এখানে কেন নিয়ে এসেছো জঙ্কুক ভাইয়া? এখানে কি করবে? কেন, সিনেমা দেখবো এখন? রেস্টুরেন্টে এসে তো মানুষ সিনেমাই দেখে, তাই না? জন্মের পরে মধুর বোতলে মনে হয় বিষ দিয়েছিল। কথা তো না যেন বিষ ঝরে মুখ থেকে। শালা খাটাস তাল গাছ একটা। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই খাটাস যেন ঠাড়া পড়ে মরে। জঙ্কুকের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল টে। জঙ্কুক ঠোঁটে উল্টে বলল, অভিশাপ দিচ্ছিস নাকি আবার বাঙ্গির নাতি? দে দে, সবগুলো চিহ্ন উল্টো হয়ে তোর উপরেই পড়ে। টে চোখ উল্টালো, তারপর বিরক্তি স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে, আম্মু চিন্তা করবে, বাড়ি যাব আমি। আমি ছোট মাকে বলে দিব তুই আমার সাথে এসেছিলি। তুমি কবে এসেছো ঢাকা থেকে ফেরত? আজকে সকালে এসেছি। তখনই ওয়েটার তাদের অর্ডার আনলো। তে বাচ্চাদের মতো কিউটলি খাবারগুলো খাচ্ছিল। জঙ্কুক শুধু তাকে এক ধানে দেখেই যাচ্ছিল। হঠাৎ স্যান্ডউইচ খাওয়ার সময় সস টের ঠোঁটের কার্নিশে লেগে যায়। জঙ্কুক হাতের আঙুল দিয়ে সেটা মুছে দেয় এবং সেই আঙুল মুখে তুলে চুষতে শুরু করে। টের কিছু বুঝতে পারে না, বড় বড় চোখ করে টিপ টিপ করে জঙ্কুকের দিকে তাকায়। এটা কি করলে? তোর কি, তুই গেলছিস গেল? তে চোখ উল্টিয়ে আবার খেতে শুরু করলো। জঙ্কুক হাসলো। খাওয়া শেষে বিল পেমেন্ট করার পর জঙ্কুক বলল, এবার চল যাই। কোথায় যাব জঙ্কুক ভাইয়া? তোকে বাড়ি ড্রপ করে আমি বাড়ি ফেরত যাব, চল। তে মাথা নাড়ালো। জঙ্কুক টের হাত ধরে নিল। এবার আর টেকে বলতে হলো না। সে নিচ থেকে বাইকে জঙ্কুকের পিছনে উঠে জঙ্কুকের কোমর চাপড়ে জড়িয়ে ধরলো। জঙ্কুকের মুখে ফুটে উঠলো সন্তুষ্টজনক হাসি। টেদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো জঙ্কুক। টে গাড়ি থেকে নেমে জঙ্কুককে বলল, কি হলো, দাঁড়ালে কেন? ভিতরে আসবা না? না, এখন না, পরে আসবো একবার, তুই যা। আচ্ছা ঠিক আছে বলে টে ভিতরে চলে গেল। জঙ্কুক ট্রেন যাওয়ার দিকে শুধু চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আবার বাইক স্টার্ট দিল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জঙ্কুক বাড়িতে ঢুকতেই জিন ছেলের দিকে এক ভ্রু উঁচু করে তাকালো, তারপর প্রশ্ন ছুড়ে দিল, একে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলি শুনলাম। জিনের কথায় জঙ্কুক হাসলো। চুলে হাত বুলিয়ে চুলগুলোকে ফিক্স করতে করতে বলল, এত তাড়াতাড়ি এসে গেছে খবর কানে? গোয়েন্দাগিরি শুরু করলে নাকি আমার উপর আম্মা? কথা ঘুরাস না, ওকে নিয়ে গিয়েছিলি কেন? কোথায় কথা ঘুরালাম? আর আমার ইচ্ছা করেছে তাই নিয়ে গিয়েছি। এর কৈফিয়ত দিতে হবে এখন। কি করতে চাচ্ছিস তুই বল তো বাবা একবার। আয়ুকে ছেড়ে দিলি, এখন হঠাৎ করে এসে টেকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলি। তুই না বলতি টেকে তোর অসহ্য লাগে? ও একটা নিষ্পাপ মেয়ে, মন খুব কোমল, ওর ছোট্ট হৃদয়টাকে নিয়ে খেলিস না। কেন, তুমি যা যা বলছো তাই তো করছি। তোমার জেদই তো জিতলো। আয়ুকে ছেড়ে দিয়েছি, টের সাথে থাকছি। এখন তো আর এটা নিয়ে বাড়িতে প্রত্যেকদিন মক্কা মদিনা হবে না। খুশি হওনি এখন? ভুলে যাস না আমি তোর মা হই, তোর মনে কি চলে না চলে সব বুঝি। তুই এসব জেদের বসে করছিস তাই না জঙ্কুক? জঙ্কুক কিছু বললো না, মাথা নাড়িয়ে একটু হাসলো, তারপর গটগট পায়ে উপরে নিচের রুমের দিকে চলে যেতে থাকলো। জিন পিছন থেকে অনেকবার ডাকলো কিন্তু জঙ্কুক সাড়া দিল না।
আধার কালো শান্ত আকাশের এক কোণে জ্বলজ্বল করছে উজ্জ্বল চন্দ্রিমা। চারদিকে চাঁদের আলোয় টিকটিক করছে। খানিকক্ষণ হলো বৃষ্টি থেমেছে। চারদিকে বর্তমানে ভিজা মাটির গন্ধে সাথে শিউলি আর বেলি ফুলের গন্ধে চারদিকটা মোমো করছে। এই নির্জন ঠান্ডা পরিবেশে নিজের রুমের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে টে। রুমে ড্রিম লাইটের মৃদু আলো চারদিকে ছড়াচ্ছে। বর্তমানে ঠিক রাত 1:30 বাজে। ঘড়ির কাঁটা টিকটিক করে নিজের গতিতে চলছে। হঠাৎ বেলকনির দরজা খটখটানোর শব্দে ধরফড়িয়ে ও ঘুম থেকে লাফ দিয়ে উঠল টে। চমকে ঘড়ির দিকে তাকালো, দেখলো এখন রাত 1:30 বাজছে। এই সময় কে খটখট করবে বেলকনিতে ভেবেই টের গা শিউরে উঠল। ভূত প্রেতাত্মায় প্রচন্ড বিশ্বাস করে সে। পিচ্চি মানুষ, আর বেশি কি বা আশা করা যায় তার থেকে। তখনই বেলকনি থেকে বিড়বিড় করে শব্দ শুনতে পেল টে। ওরে শালি বাঙ্গির নাতি, দরজা খোল, বৃষ্টিতে ভিজে গেছি পুরো। দরজা খুল না। এই শব্দ শুনে ভয়ে এক কদম দু কদম আগালো বেলকনির দিকে। কে? ভূত নাকি? হ, ভূত হইলে যে তোরে কই তো। দরজা খুল, আমি তোরে রোস্ট বানিয়ে খেতে ইচ্ছুক। আমি জঙ্কুক, দরজা খোল। জঙ্কুক ভাইয়া? হ্যাঁ বাল, দরজা খোল। কে শুকনো ঢুক গিল। ভয়ে ভয়ে দরজা খুলতেই ভিতরের ভিজা শার্ট গায়ে রুমের ভিতরে প্রবেশ করলো জঙ্কুক। তাকে তার চোখ ইতিমধ্যে রক্তিম আভায় ছেয়ে গেছে। ঘোড়ার মতন নাক দিকে আহম্মকের মতো ঘুমালি কেমনে? কখন থেকে ডাকছি, কানে যায় নাই? বলে ভিজা শার্টের বোতাম খুলতে লাগলো জঙ্কুক। জঙ্কুকের কথা শুনে ভ্রু কুঁচকে বলল, মানলাম আমার ঘুম একটু গভীর, কিন্তু তুমি কি আগে ঘোড়া সেলাই থাকতা নাকি? না হলে তুমি কিভাবে জানলা ঘোড়ারা রাত টেনে ঘুমায়? আর জঙ্কুকের হাত থেমে গেল। রাগে গাড়ি করে উঠলো। সে টের দিকে রক্ত লাল চোখ নিয়ে তাকালো। জঙ্কুকের রাগে চোখের দিকে তাকিয়ে পুরো থতমত খেয়ে গেল। ভয়ে চুপসে বলা কথাগুলো মাঝপথে থামিয়ে দিয়ে চুপ রয়ে গেল। জঙ্কুক গা থেকে ভিজে শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলো। জঙ্কুকের উদাম বলিষ্ঠ দেহ দেখে হা হয়ে গেল। তার চোখগুলো বেহায়ার মতো জঙ্কুকের শরীরের আনাচে কানাচে ঘুরে বেড়াতে শুরু করলো। লজ্জায় কান লাল হয়ে গেল। টেকে নিজের দিকে এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক বলল, কি দেখছিস এভাবে? দ্রুত চোখ সরিয়ে নিল। তার গাল দ্রুত স্ট্রবেরির মতো লাল হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, কই কিছু না তো। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি। এত রাতে কি করতে এসেছো? দরকারি কথা আছে তোর সাথে, তাই এসেছি। কি কথা? জঙ্কুকের মুখের কোণে একটি বিরল হাসির ছাপ নিয়ে টের দিকে এগোতে শুরু করলো। টে পিছাচ্ছে আর জঙ্কুক আগাচ্ছে। এভাবে আগানো পিছনের খেলায় টে গিয়ে দেয়ালের সাথে চেপে গেল। জঙ্কুক টের কোমর জড়িয়ে ধরলো। টে বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক মুখ এগিয়ে আনলো টের মুখের কাছে। জঙ্কুককে এত কাছাকাছি অনুভব করে টের মুখ লাল হয়ে গেল। জঙ্কুকের গরম শ্বাস টের মুখের উপর পড়ছিল, কিন্তু টের মনে হচ্ছিল তার কান দিয়ে যেন এখন ধোঁয়া বের হচ্ছে। জঙ্কুক ভাইয়া, কি করছো? টে। হ্যাঁ বলো। টে, প্রেম করবি? জঙ্কুকের এমন কথা শুনে টের চক্ষু চড়ক গাছ। সে রসগোল্লার নেই বড় বড় করে চোখ পাকিয়ে জঙ্কুকের দিকে তাকালো। হ্যাঁ, কি বললি? বললাম প্রেম করবি আমার সাথে, মানে রিলেশনে যাবি। না, এসব কি বলছো তুমি? জঙ্কুক এবার দ্বিগুণ শক্ত করে টের কোমর চাপটে ধরলো। ভয়ঙ্কর আওয়াজে বলল, কেন করবি না? অন্য কাউকে ভালোবাসিস? বয়ফ্রেন্ড আছে তোর? না না। তাহলে কেন করবি না শুনি? এমনি, আসলে আমি। টেকে তার কথা শেষ করতে না দিয়েই জঙ্কুক টের লালার চূড়া নিজের দখলে নিয়ে টেকে পাগলের মতো চুম্বন করতে শুরু করলো। টের চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু তাতে জঙ্কুকের কি? সে তো চোখ বন্ধ করে উন্মাতাল তৃষ্ণার্ত ব্যক্তির মতো টের ঠোঁটের স্বাদ গ্রহণ করছে। তার পাশাপাশি টের ঠোঁটের বসাচ্ছে। টের জঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলে জঙ্কুক এক হাত দিয়ে টের দু হাত ধরে টের মাথার উপর টেনে নেয় এবং আবারও টেকে হাঙড়ি দিতে শুরু করে। টের ঠোঁটের মধুর সাথে সে যেন নিজেকে বিলীন করে দিচ্ছিল। টেও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। সে জঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না। টেও আস্তে আস্তে জঙ্কুকের তালে তাল মেলাতে শুরু করলো, কারণ তার শরীর মন দুটোই এখন জঙ্কুকের স্পর্শে কাতর হয়ে উঠেছে। 2 মিনিট টানা
এরপর জঙ্কুক টেকে ছেড়ে দিল। তে শ্বাসরুদ্ধ অবস্থায় আধো আধো দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক টের দু গাল আলতো করে চেপে ধরে ডান গালে আবার চুমু খেলো। তারপর বলল, তোকে অনেক ভালো লাগে, ভালো লাগে, বুঝিস না তুই? ভালোবাসি তোকে, আমাকে ভালো লাগে না তোর? তে লজ্জায় নিচের দিকে তাকালো। জঙ্কুক আবারও জড়ানো গলায় বলল, বল না পাখি, ভালো লাগে না আমাকে? একটুও ভালো লাগে না? লাগে ভালো। তাহলে আমার সাথে প্রেম করবি না কেন? বল, প্রেম করবি? বল হ্যাঁ, বল না পাখি। হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জঙ্কুক হাসলো, টুস করে আবার টের ঠোঁটে চুমু খেলো। এরপর থেকে শুরু হলো তাদের রিলেশন। দুজন ভালো প্রেম করত। জঙ্কুক প্রায় টেদের বাড়িতে আসা যাওয়া করত। এমনই একটা বিকেল বেলা, টেদের বাড়ি ছিল সম্পূর্ণ খালি। বাড়িতে কেউ ছিল না। তে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাটছে। হঠাৎ টের রুমে নক করে প্রবেশ করলো জঙ্কুক। আচমকা জঙ্কুককে দেখে টে হুড়মুড় করে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। টে এলোমেলো হয়ে শুয়েছিল, গায়ে ছিল না ওড়না, তাই উর্বর বক্রের দৃশ্য জঙ্কুকের সামনে উন্মুক্ত প্রায় ছিল। জঙ্কুকেরও নজর যায় ঠিক সেখানেই। সে বড় বড় চোখ করে সেদিকেই তাকিয়ে থাকে। তে জঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে টের গালগুলো আরো লাল হয়ে যায়। সে দ্রুত ওড়না গায়ে টেনে নেয় এবং অংশ ঢেকে ফেলে। ঢাকলি কেন? হ্যাঁ? জঙ্কুক টের কাছে এসে টের ওড়না টান দিয়ে ধরে বলে, বললাম আমাকে দেখে এভাবে ঢাকলি কেন? এ আবার কেমন কথা? তুমি শুধু ঢাকবো না? না, ঢাকবি না। আমার সামনে ঢাকাঢাকি কিসের? খোল বলছি। বলে টান দিয়ে টের গা থেকে ওড়না সরিয়ে নেয়। টে দ্রুত আবার হাত রাখে। এ কি করছো? চোখের নেশাও মেটাতে দিবি না জান পাখি? তোকে একটু দেখতে দে মন ভরে। এই কথা বলে জঙ্কুক টের হাত দুটো ধরে নেয়। লালসা ভরা চোখ দুটো নিয়ে টের শরীরে স্ক্যানারের ন্যায় দেখতে শুরু করে। টের এদিকে লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। জঙ্কুক আস্তে আস্তে টের দিকে ঝুঁকতে শুরু করলো। জঙ্কুক টের ঘাড়ে ছোট ছোট চুমু দিতে শুরু করলো। টে শক্ত করে চোখ খিচে বন্ধ করে ফেললো। জঙ্কুক আস্তে আস্তে টের স্পর্শ করতে শুরু করলো এবং হালকা হাতে আস্তে আস্তে টিপতে শুরু করলো। টে জঙ্কুকের শার্ট খামচে ধরলো। জঙ্কুক টের কোমর ধরে টেকে নিচের লেপে বসালো। টের নিচের দু পা জঙ্কুকের কোমরে এবং দু হাত জঙ্কুকের কাঁধের উপর রাখলো। জঙ্কুক টের ললিতে ঠোঁট ঘষতে ঘষতে নেশালো কণ্ঠে বলল, ইনার পড়িসনি আজ, তাই না? জঙ্কুকের এমন shameless কথা শুনে তে লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে নাচরূপ মাথা নাড়ালো। জঙ্কুক বাঁকা হাসি হাসলো, হাত ঢুকিয়ে দিল। তারপর টের উদাম দেহ বিশেষকে স্পর্শ করতে শুরু করলো। হট ভাবে টাচ করতে শুরু করলো, জোরে জোরে টিপতে শুরু করলো এবং টেরির ব্লমকে চালাতে শুরু করলো। তে জঙ্কুককে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। জঙ্কুক ভাইয়া, আস্তে, তে কাঁপা গলায় বললো। টের কথা শুনে জঙ্কুক ঠোঁট কামড়ে বলল, আসতে দিলে মজা পাবি না তো সোনা। বলে আবার জোরে জোরে টিপতে লাগলো। জঙ্কুকটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। আস্তে আস্তে টের শরীর দেখে টের খুলে নিল জঙ্কুক। তারপর কিছুক্ষণ টের উদাম শরীরের দিকে তাকিয়ে থাকার পর আবার টের দু হাতে তুলে নিয়ে মাসাজ করতে শুরু করলো এবং সেটাতে ভিজে ভিজে চুম্বনও দিতে শুরু করলো। টের পুরো শরীর থরথর করে কাঁপছিল জঙ্কুকের এক একটা ভয়ঙ্কর স্পর্শে। জঙ্কুক আবার একটি তুলে সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো সেটিকে চুষতে শুরু করলো এবং আরেকটি হাত দিয়ে অন্যটি মাসাজ করতে জারি রাখলো। টের লাউডলি সাউন্ড করার পাশাপাশি জঙ্কুকের মাথাটা আরো শক্ত করে চেপে ধরলো। জঙ্কুক অন্য হাত দিয়ে টের কোমর চেপে ধরলো। এভাবে কিছুক্ষণ করার পর জঙ্কুক নিচে নেমে টের প্লাজো টান দিয়ে খুলে ফেললো। জঙ্কুক টের মসৃণ দেহ বিশেষকে স্পর্শ করতে করতে টের মোস্ট সেন্সিটিভ পার্টে চলে গেল। জঙ্কুক টের ফ্লাওয়ারের ব্লামকে আঙুল দিয়ে ঘষতে শুরু করলো। টের বালিশে মুখ গুজে গোঙানি বের করতে শুরু করলো। জঙ্কুক ভাইয়া, সাবধানে, এটাকে আস্তে করো। হঠাৎ জঙ্কুক মুখ তুলে টের দিকে তাকালো। তারপর প্রশ্ন ছুড়ে দিল, কে, তুই কি এখনো ইনোসেন্ট? মানে আগে এসব করিসনি? জঙ্কুকের এমন লুচু মার্কা প্রশ্ন শুনে তে লজ্জা পেয়ে গেল। তবুও মাথা না স্বরূপ নাড়িয়ে বলল, ছি না না, এটাই ফার্স্ট টাইম। সত্যি?
কখনো সামনাসামনি দেখিসনি? না, দেখিওনি। তাহলে মজা বেশি হবে। মানে? জঙ্কুক আর কিছু বলল না। হঠাৎ টের ফ্লাওয়ারের ভিতর নিজের ড্র আঙ্গুল ঢুকিয়ে দিল। এই জঙ্কুকের অন্য হাত, যেটা এখনো টের খেলছিল, টের নখ জঙ্কুকের হাতের মধ্যে গিয়েছিল। তবুও জঙ্কুক সেটা বেপত্তা করে নিজের আঙ্গুলগুলোকে মুভ করতে শুরু করে, ইন এন্ড আউট করতে স্টার্ট করে, তাও আবার স্পিডে। ঠিক কান্না করে দেয়। ও ভাইয়া, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ বের করো, মরে যাব আমি। জঙ্কুক টের কথা শুনলো না, হাতের কাজটা কন্টিনিউ রেখে বলল, জান পাখি, তুই আমার আঙ্গুলগুলোকে সহ্য করতে পারছিস না? ছোট ভাইজানকে কিভাবে সামলাবি বলতো? জানি না, এগুলো বের করো। জঙ্কুক নিজের আঙ্গুলগুলো মুভ করা বন্ধ না করে সেগুলো স্পিড আরো বাড়িয়ে দিল। যত সময় যাচ্ছিল জঙ্কুকের হাতের কাজ আরো বাড়ছিল। টি কুকড়াতে শুরু করলো। এক পর্যায়ে একটি লাউড চিৎকারের সাথে নিজের পানি বের করে দিল। জঙ্কুকের আঙ্গুলগুলো স্লিপারি হয়ে বেরিয়ে এলো। জঙ্কুক টেকে কোনো টাইম না দিয়ে টের ফ্লাওয়ারে মুখ গুজে দিল, সেটাকে চুষতে শুরু করলো। টের জুস জঙ্কুকের কাছে সুইটেবল লাগছিল, তাই সে মুখ থেকে আওয়াজ বের করতে শুরু করলো। টের ফ্লাওয়ারের স্বাদ নিচ্ছিল, এদিকে টে উন্মাতাল হয়ে জঙ্কুকের চুল মুখ থেকে আওয়াজ বের করতে শুরু করে। খানিকক্ষণ পর জঙ্কুক সেখান থেকে মুখ উঠিয়ে উঠে বসলো, হাতের অন্য পাশটা দিয়ে মুখ মুছে বলল, জান পাখি, ওঠ, উঠে বস। তে বিছানার চাদর পেঁচিয়ে আস্তে আস্তে উঠে বসলো। প্রশ্নবাচক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুকের মুখে ফুটে উঠল দুষ্ট হাসি। সে ঠোঁট কামড়ে বলল, এতক্ষণ আমি তোমার রং দেখেছি, এবার তুমি আমারটাও চিনে নাও জান পাখি। আমি তেতা না মিঠা জানতে হবে না? মানে বুঝলাম না ঠিক। আমি যেভাবে খেলাম, যা যা করলাম, তুমিও খাও, তুমিও করো। এর খানিকক্ষণ সময় লাগলো জঙ্কুকের কথা পুরোপুরি বুঝতে। তো জঙ্কুকের কথা বুঝতে পেরেই লাল টুকটুকে হয়ে গেল। দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, আমি পারবো না। আমি পারলে তুই কেন পারবি না? কাছে আয়, আয় কাছে, শিখিয়ে দিব। জঙ্কুকের অনেক জোরাজুরি করার পর টে রাজি হয়ে গেল। জঙ্কুকের কথা মতো টে জঙ্কুকের ব্যান্ড খুলে লিটল কুকিকে বের করলো। লিটল কুকিকে দেখে টে অবাক। হ্যাঁ, এটা তো বড় কেন? আর এটা তাল গাছের মতো এইভাবে খাড়া হয়ে শটাং করে দাঁড়িয়ে আছে কেন? জঙ্কুক এবার বাঁকা হাসি দিল, দিয়ে লিটল কুকির উপর হাত বোলাতে বোলাতে বলল, সাপ দেখেছিস তে? সাপ যেভাবে ছোবল মারার জন্য ফেনা তুলে দাঁড়িয়ে থাকে, এটাও তেমন তোর ভালোবাসা আদরের জন্য দাঁড়িয়ে আছে, অ্যাটেনশনের জন্য দাঁড়িয়ে আছে। একটু আদর দিয়ে দে, এই সাপও ঘুমিয়ে পড়বে। কি বলো ধনেপাতা তেজপাতা, কিছুই তো বুঝলাম না। এই মস্ত বড় হাতিকে আমি কিভাবে আদর দিব? মুখে তুলে নিয়ে ললিপপের মতো চুষো শোনা, তাহলে এর আদর প্রাপ্য হয়ে যাবে। ছি, না, অসম্ভব, আমার বমি আসে। জঙ্কুক এই কথা শুনে টের চোয়াল শক্ত করে চেপে ধরে টের মুখ কাছে এনে টের মুখের ভেতর লিটল কুকিকে দিয়ে দেয়। টের চোখ উল্টে আসে। জঙ্কুক টের চুল ধরে নেয় এবং লিটল কুকিকে আউট করতে শুরু করে। লিটল কুকি গিয়ে টের গলায় হিট করছিল, তাই টের চোখ দিয়ে পানি আসছিল। টে জঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলে জঙ্কুক টের চুল আরো শক্ত করে ধরে নেয়। টে ব্যথায় সেটা মুখে থাকা অবস্থায় গুঙানি দিয়ে ওঠে। টের পুরো শরীর থরথর করে কাঁপছিল, মাথা থেকে ঘাম ঝরছিল, কারণ এর অভিজ্ঞতা তার আগে ছিল না। টের মুখের কার্নিশ দিয়ে বেশ লাইভা গড়িয়ে পড়ছিল, তার গালগুলো লাল হয়ে গেছে। জঙ্কুক আস্তে আস্তে নিচে রিলিজে পৌঁছে যায়। এভাবে আপ এন্ড ডাউন করতে করতে সে জোরে জোরে টের মাথা মুভ করতে শুরু করে। অতঃপর নিজের ক্রিম টের মুখের ভিতর রিলিজ করার পর সে টের মুখ ছেড়ে দেয়। জঙ্কুক ছেড়ে দেওয়ায় টে ভয়ঙ্কর ভাবে কষতে শুরু করে। তার মুখ দিয়ে জঙ্কুকের ক্রিম আর নিজের স্লাইভা টপ টপ করে গড়িয়ে পড়ছিল। টে দ্রুত হাতের উল্টো দিক দিয়ে মুছে ফেলে মুখ এবং রাগের দৃষ্টিতে জল ভরা চোখ নিয়ে ফেলফেলে দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। টে সময় প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জঙ্কুক টের অবস্থা দেখে মুচকি হাসে, টেকে কাছে টেনে নেয়। টের গালে সফটলি চুমু খেয়ে বলে, সরি জান পাখি,
আই এম রিয়েলি ভেরি সরি। কষ্ট হচ্ছে? বলে বাচ্চাদের মতো টের চলে হাত বোলাতে শুরু করে। আর একটু হলে তো মরেই যাচ্ছিলাম। এরকম আর কখনো করবেন না, খুব কষ্ট পেয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, করবো না তো পাখি, সরি। বাচ্চা মেয়ের মতো কান্না করছো তুমি। আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমি অ্যাডাল্ট মেয়ে, বাচ্চা মেয়ে না। ও ভুলেই তো গিয়েছিলাম, তুই তো আবার পিচ্ছি। সরি পিচ্ছি, চকলেট এনে দিব, রাগ করিস না। এই কথা বলে জঙ্কক হাসতে শুরু করে। এক গাল ফুলিয়ে জঙ্ককের দিকে তাকায়, জঙ্ককের বুকে একটি ঘুষি মারে। জঙ্কক আরো জোরে জোরে হাসতে শুরু করে। আজকের জন্য এই পর্যন্তই। আজকের পার্টটা এই পর্যন্ত শেষ করেছি। নতুন স্টোরি শুরু করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্ট আমি শেয়ার করব, না হলে নাই। তো তোমরা কি বলো, এর নেক্সট পার্টকে আমি শেয়ার করব নাকি না? তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো প্রাণ পাখিরা। নিউ পার্ট নিয়ে আমি তাড়াতাড়ি ফেরত আসবো। আল্লাহ হাফেজ।